সকলে কেমন আছেন? আমি আজকে কোনো রান্না করছি না, আমি আজকে করতেছি বাটাবাটি। বাটাবাটি বলতে নারকেল বাটা, এটা বাগেরহাটে অনেক পপুলার, সবাই হয়তোবা এটার সাথে পরিচিত। আমি আজকে করতেছি, আর যাদের ধরেন ঠান্ডা সর্দি কাশি তাদের জন্য এটা উপকারী হবে। আমি আজকে করতেছি নারকেল বাটা। অনেক মজা খেতে। আমার প্রথমেই লাগতেছে নারকেল। আমি নারকেলটা আগেই কুড়িয়ে নিয়েছি। আর লাগতেছে নারকেলের সঙ্গে সরিষা না দিলে কোনো মজাই আসবে না। সরিষা আমি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এখানে সাদা আর কালো সরিষা আমি ধুয়ে নিয়েছি। আর লাগতেছে কাঁচামরিচ 3-4টা, যার যার ঝাল অনুযায়ী দিবেন। 3-4টা কাঁচামরিচ আর হচ্ছে রসুন। এইটা দিয়েই আমি আজকে আমার নারকেল বাটাটা কমপ্লিট করব। আমি প্রথমে কাঁচামরিচটা রসুনটা একটু ভেজে নেব। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। প্রথমে আমি কাঁচামরিচটা আগে ভেজে নেব। ভেজে নিলে হয় কি, কাঁচা গন্ধটা থাকবে না। যে আমার মরিচটা দেখে বুঝতে পারছেন ফ্রাই হয়ে গেছে। আমি এখন রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। অনেকে রসুন একটা কাঁচা গন্ধ পায়, এইভাবে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধটা আর আসবে না। নারকেলে কাঁচাটা দিলেও অনেক মজা আসে, কাঁচাটা দিয়েও করা যায়। রসুনটা তাওয়াতে দিলে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়। যে আমার রসুন আর মরিচটা হয়ে গেছে, আমি একবারে এটা পাটাতেই নিয়ে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে করব না, আমি পাটাতে করছি। আমি একবারে পাটাতেই নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে আমি এটা বাটতে শুরু করব। আমার রসুন আর মরিচটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন প্রথমে এটাই বেটে নিচ্ছি। আমি এখন সরিষা আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমি এটা আগেই ধুয়ে রেখেছিলাম। নারকেলটাও দিয়ে দিব একসঙ্গেই, চাইলে আলাদা আলাদা করেও বাটতে পারেন। সবকিছুর সঙ্গে আমি এখনই লবণটা দিয়ে দিচ্ছি, এটা দিলে ভালো হয়। যার যার পরিমাণ মতো, আমি এখন কমই দিলাম, যদি লাগে পরে মিশিয়ে নেব। এখন সবগুলো একসঙ্গে বেটে নেব। আমার বাটা প্রায় শেষ।
আপনারা এখানে চাইলে একটু কালো জিরাও দিতে পারেন, অনেকে পোস্ত দেয়, পোস্ত দিলেও মাখো মাখো হয়। কালো জিরে দিলেও তো অনেক মজা, যেহেতু রসুন আছে কালো জিরে দিলেও অনেক উপকারী হয়ে যাবে এটা। আপনারা যাদের ঠান্ডা লাগবে, জ্বর, মুখে রুচি নাই, তাদের অনেক মজা লাগবে এটা, এটা তাদের জন্য উপকারীও। যেমন প্রায় বাটা শেষ। আমি কিন্তু আরেকটা বলে রাখি, এখানে কোনো জল দিচ্ছি না, জল ছাড়া এটা বাটতেছি, একদম শুকনা শুকনা হবে এটা, যেহেতু নারকেলে একটু দুধ দুধ ভাব থাকে। অনেকে চীনা বাদামটাও দেয়, আমি এখানে একটু কাজু বাদাম, আমার চীনা বাদাম নাই তাই কাজু বাদামটা দিয়েছি। বাটা শেষ। সবগুলো একসঙ্গে মেশানোর জন্য আরেকবার একটু বাটা দিয়ে নেবেন। আমার বাটা শেষ, এখন এটা তুলে নেব। বাটা শেষ হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে দেখেন, জল না দিয়েও অনেকটা মাখো মাখো হয়ে আসবে। এটাতে জল দিলে একদম পিছলা পিছলা নরম হয়ে যাবে, তখন মজা পাবেন না খেতে। এখন জাস্ট একটু সরিষার তেল দিয়ে খেয়ে নিতে হবে। আর লবণটা দেখবেন হয়েছে কিনা। অনেক মজার নারকেল বাটা আমার রেডি। যে আমার নারকেল বাটা হয়ে গেছে, এখন আমি ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্যই দিচ্ছি। সরিষার তেল দিয়ে মেখে এটা আমি গরম ভাতের সাথে খেয়ে নেব, সাথে এক টুকরো কাগজি লেবু। অনেক মজার এটা।